বন্ধু, ধর্ম খুব ভাইটাল জিনিস। মানুষের জীবনে ধর্মের থেকে আর ভাইটাল জিনিস কিছু নাই। কিন্তু মানুষ বর্তমানে কী করছে? সম্প্রদায় বানিয়ে নিয়েছে। সম্প্রদায়কেই মানুষ ধর্ম ভেবে নিচ্ছে। ধর্ম নিয়ে আমি অনেক আলোচনা করেছি, আরও বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষিতে আলোচনা করতে চাই। আপনারা দয়া করে শুনবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট করবেন, যুক্তিসঙ্গত কমেন্ট। আমার ভিডিও অন্যের কাছে শেয়ার করবেন যাতে সকলেই পরিচিত হতে পারে, ধর্ম সম্পর্কে কিছু জানতে পারে, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতাই আমার অস্তিত্ব রক্ষার শর্ত। ধর্ম কী জিনিস? ধর্ম হচ্ছে যা ধারণ করাচ্ছে মানুষকে। ধর্ম কোনো ফুল, বেলপাতা, চন্দন, ধূপ, ধুনো এসব নয়। ধর্ম হচ্ছে মানুষকে যে জিনিসটা সুখ দেয়, শান্তি দেয় এবং পূর্ণ আনন্দে রাখে। ধর্ম মানুষকে আনন্দ দেয়। ধর্ম হলে যে আপনার প্রচুর টাকা হয়ে যাবে এমন নয়। ধর্ম মানুষকে শান্তি দেয়। ধর্ম মানে ভালো কাজ এবং মহৎ জীবনযাপন করা। যুধিষ্ঠির এই অর্থে, মহাভারতের যুধিষ্ঠির এই অর্থে ধার্মিক। তিনি কোনো মন্দিরে দিন রাত্রি বসে থাকতেন না বা 108টা পাঁঠা বলে দিতেন না। এই যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, তো স্বাধীনতা সংগ্রাম করার কি দরকার ছিল? যদি ওই মন্দিরে গিয়ে 108টা করে পাঠা বলি দিয়ে স্বাধীনতা লাভ হতো, তাহলে তো নেতারা জীবন না দিয়ে, দেশপ্রেমিকরা জীবন দান না করে, সংগ্রামের মাঠে যুদ্ধ না করে কি করতেন? তাদের উচিত ছিল তাহলে বিভিন্ন মন্দিরে, কালী মন্দির, শিব মন্দির, মনসা মন্দির, দুর্গা মন্দির, এইসব বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিয়ে দাও, নানান রকম উপাচার করে পরে অর্ঘ্য দান করে দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দাও, এবং তাহলে ইংরেজরা শুরু করে ঘর চলে যাবে। কিন্তু বন্ধু, তা তো হবার নয়। তা যদি হতো তাহলে এত মানুষের জীবন কেন যেত? দেবতা তার সাথে আছেন যিনি কর্ম করতে জানেন এবং নিঃস্বার্থ বা নিষ্কাম কর্ম করতে জানেন। দেবতা তার দিকেই আছে। আমরা সব কিছুকে গুরুত্ব দিই, কেবল ধর্মকেই বেশি গুরুত্ব দিই না। ধর্ম আমরা কেবল বাইরে করি, জীবনের সাথে ধর্মের কোনো যোগ রাখি না। অর্থাৎ জীবনটা কিন্তু, অথচ জীবনটাই তো ধর্মেরই জন্য। ধর্ম না থাকলে জীবন কোথায়? মানুষের ধর্ম পশুত্বকে বর্জন করো। যে শিল্পী, তার ধর্ম হচ্ছে যে অঙ্কন, সে সুন্দর ছবি আঁকবে, তার ধর্ম হচ্ছে শিল্প ধর্ম। যে সাহিত্যিক, তার ধর্ম সাহিত্য। যে বিজ্ঞানী, তার ধর্ম বিজ্ঞান। যে দার্শনিক, তার ধর্ম দর্শন। দর্শনের সাহায্যে, লজিকের সাহায্যে সত্যকে প্রতিষ্ঠা করা। যা কিছু অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই হচ্ছে ধর্ম। যা কিছু সত্য তাকে প্রতিপাদন করা, তাকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করাটাই হচ্ছে ধর্ম। যখন দুপক্ষের মধ্যে লড়াই হচ্ছে বা সংঘর্ষ হচ্ছে, দুটো আদর্শের মধ্যে, দুটো মতাদর্শের মধ্যে, তখন যে দিকে বেশি সত্যতা আছে, সত্যতার পাল্লা বেশি, তাকে সাপোর্ট করাটাই ধর্ম। আমাদের রামায়ণ, মহাভারত, গীতা এবং বেদান্ত শাস্ত্রে যে ধর্মের কথা বলা হয়েছে তার চরমতম মানব ধর্মের কথা বলা হয়েছে। এখানে কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো ছোট বড় এসব ব্যাপার নয়। আমাদের গীতা দাঁড়িয়েছে সম্পূর্ণ মানবতার ওপর। কোনো জাতির জন্য এই ধর্ম নয়, কোনো হিন্দু, কোনো মুসলমান, খ্রিস্টান, এইসব কোনো কনফাইন্ড কোনো ক্লাসের জন্য নয়। এই ধর্ম সমস্ত মানবতার জন্য। মানবতার কল্যাণেই ধর্মের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে, ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ সাধন। শিব মানে কি? শিব মানে সকলকে নিয়ে যে সকলের কল্যাণ করে, সেই হচ্ছে শিব। যে শান্তি দেয়, শিব মানে, শিবের আরেক নাম শঙ্কর। শঙ্কর মানে সংযুক্ত কর, সম মানে শান্তি, শান্তি করে যে। শিব মানে ত্যাগ, ভোগী নয়, যে কেবল ছাড়তে পারে। শিব মানে যে সন্তুষ্ট, হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে। তিনি ধুতুরা ফুল নেন। তার মানে এই নয় যে তিনি জবা ফুল বা তিনি গোলাপ ফুল নেবেন না। আসলে যেটা সহজলভ্য, যেখানে কোনো ঝামেলা নাই, শিব বলছেন আমাকে সেটাই দাও। শিব
শ্মশানে থাকেন, শিব কি প্রাসাদে থাকবেন না? অবশ্যই থাকবেন, কিন্তু শিব জানেন যে প্রাসাদে ঝামেলা আছে, ওখানে কাড়াকাড়ি আছে, কম্পিটিশন আছে। তো যেখানে কেউ থাকে না শ্মশান, সেই শিব, সেই শ্মশানেই আমি থাকবো। অর্থাৎ শিব আমাদেরকে কী বার্তা দিচ্ছে? শিব বার্তা দিচ্ছে যে জীবনকে সহজ করো, সরল করো, জীবনে বেশি চেও না। যে যত চায় সে তত কষ্ট পায়। চাই মানে কি? আপনি অন্তরে ফাঁকা হয়ে আছেন, অন্তরটা আপনার শূন্য হয়ে আছে। চাইছেন মানে অন্তরটা শূন্য হয়ে আছে। যে যত চাইছে তার কষ্ট তত বেশি, কারণ এই চাওয়ার শেষ নাই। এই চাওয়া, এই যে ভোগবাদী সম্পদ, এই যে বস্তুগত জড় সম্পদ, আমাদের আত্মা এতে সন্তুষ্ট হয় না। এগুলো অহংকারের প্রকাশ মাত্র। অহংকার চাই এইসব, অহংকার এইসব চায়, আত্মা চায় না। আত্মা অপ্রভাবিত, আত্মা জলে ভিজে না, আত্মা বাতাসে শুকায় না, আত্মা আগুনে দগ্ধ হয় না, আত্মা অবিকৃত, আত্মা অপ্রভাবিত। এই আমাদের এই সব শাস্ত্র বলি যে আপনি যদি জন্মান্তরে শান্তি পেতে চান, তাহলে আপনাকে আপনার লোভ কমাতে হবে। লোভ হচ্ছে ভয়ের কারণ। দেখুন চারিদিকে মানুষ সবসময় ভয়ে ভয়ে আছে, সে ধনী হোক, দরিদ্র হোক, বেকার হোক, চাকরিওয়ালা হোক, ব্যবসার হোক, ব্যবসাদার হোক, জমিদার হোক, লেবার হোক, রাজমিস্ত্রি হোক, প্রত্যেকটা লোক কিন্তু ভয়ে ভয়ে দিন কাটায়। কারণ আমাদের এই যে অন্তর না, এই অন্তর, এই গাড়ি বাড়ি, এই ব্যাংক ব্যালেন্স, এই রিলেশন, এসবে সন্তুষ্ট নয়। কারণ আত্মা, আত্মা চায়। আত্মা কী চায়? আত্মশক্তি চায়। আমাদের সুভাষচন্দ্র চাকরি ছেড়ে দিলেন কেন? না, তিনি মায়াকে প্রত্যাখ্যান করলেন। চাকরি, টাকা, ব্যাংক ব্যালেন্স এসব হচ্ছে সব মায়ার এজেন্ট। এরা মায়ার এজেন্ট। সুভাষচন্দ্র বুঝতে পেরেছিলেন যে মায়ার এজেন্ট হয়ে থাকলে চলবে না, আত্মশক্তি চাই। অর্থাৎ সুভাষচন্দ্র যেটার অধিকারী ছিলেন সেটা হচ্ছে আত্মশক্তি বা সেলফ পাওয়ার। বিবেকানন্দ তাই, রামকৃষ্ণ তাই, রবীন্দ্রনাথও অনেকটা তাই। তিনি জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন। ধর্ম হচ্ছে মানুষের শান্তির উপায়। পরম শান্তি যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে প্রকৃত ধর্ম পালন করতে হবে। আপনাকে কোনো আনুষ্ঠানিক ধর্ম, এমন আনুষ্ঠানিক ধর্ম করতে নিষেধ করা হয়েছে তা নয়, ওটাও আপনি করতে পারেন। দেব মন্দিরে আপনি পূজা দিতে পারেন, আপনি সবই করতে পারেন, কিন্তু আপনার উদ্দেশ্য হবে মহৎ। উদ্দেশ্য মহৎ হলে যা কিছু করা যায়। উদ্দেশ্য যদি আপনার ভালো হয়, আপনি মিথ্যা কথা বলতে পারেন। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে মিথ্যা কথা বলতেন। আপনি ডাকাতি করতে পারেন। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ডাকাতি করতেন। তারা বিপ্লবের কাজে অর্থ দরকার, তার জন্য তারা ডাকাতি করতে বাধ্য হয়েছেন। তাহলে এখানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? যে আপনার উদ্দেশ্য যদি মহৎ হয়, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারেন, ডাকাতিও করতে পারেন, আপনি মার্ডার পর্যন্ত করতে পারেন। দেখুন আমাদের শ্রীকৃষ্ণ মার্ডার করেছেন, রামচন্দ্র মার্ডার করেছেন, দেবী দুর্গা মার্ডার করেছেন। অর্থাৎ এই সবগুলোতে আমাদেরকে এই বার্তা দিচ্ছে, শাস্ত্রের এই ঘটনাগুলো আমাদেরকে এই বার্তা দিচ্ছে যে উদ্দেশ্য হোক মহৎ, তারপর তুমি যাই করবে সেটা তোমার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, দশের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে। আজকে এখানে রাখছি। তার আগে বলছি আপনারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস। ভালো থাকবেন আপনারা সবাই। আমার ছাত্রছাত্রীরা তোমরাও ভালো থাকবে। তোমাদের জীবনে শিবের কল্যাণ নেমে আসুক, তোমাদের জীবনে দুর্গার শক্তি নেমে আসুক, তোমাদের জীবনে সরস্বতীর জ্ঞান নেমে আসুক। থ্যাঙ্কস।